অলরাইট গাইস, ফাইনালি আমি অনেকদিন পর আমার লফটের ভিডিও নিয়ে আসলাম। আর দেখতে পাচ্ছেন আমার কবুতরের আপডেট আমি দিতেছি। আর ফাইনালি ওদেরকে কিন্তু আমি গিট দিয়ে দিয়েছি। আর গিট কিন্তু ওরা ধুমালসে খায়। আমি প্রতি শুক্রবারে ওদেরকে গিট দিই, যাতে এদের হজমের শক্তি বাড়ে, প্লাস ওদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়। আশা করি সবাই তো জানেনই যে গিটটা কী কাজে লাগে। যারা কবুতর পালেন সবাই কম বেশি জানেন। ফাইনালি দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই বাচ্চাটা মায় কিন্তু টাল খাকি, আর মর্দাটা হলো সাপচেলা কবুতর। ফাইনালি বাচ্চায় দেখছেন দুইটো বাচ্চাটাই হয়েছে, আর ওর মা বাপ হবে নিচে। আর এটা দেখতে পাচ্ছেন হলো কালদমের বাচ্চা, আর এই হলো ওর বাপটা, আর এই যে টাল খাকি মাদিটা দেখতে পাচ্ছেন, ও আবার ঘুষি দিছে। আর এটা হলো নর, কালদম নরটা। ও আর কি ওর মাদের প্রেশার দিতেছে যাতে ও ঘুষি দেয়। ওর একটা বাচ্চা আছে, অলরেডি কিছুদিন ধরে আনফিট হয়ে গেছে, এই জন্য আমি উড়াতে পারতেছি না। আমার কিছু বাচ্চা আমি বানাইতেছি যাতে আমি ওদেরকে উড়াইতে পারি। এটা বেশিরভাগই আমার আগের বাড়ির কবুতর, এর জন্য ওদেরকে লাগাইতে পারতেছি না, একটু সমস্যা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন ওই মায় বাপের কালদমের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার চৈনা কবুতরের দুটো বাচ্চা কিন্তু ফুটে গেছে। আর চৈনা কবুতরের সাথে কিন্তু আর্মি মাদিটা জোড়া ছিল। আর আশা করি বাচ্চা খুবই ভালো হবে, কারণ চৈনা তো যারা ভিডিও দেখছেন আগের, তো চৈনা কেমন কবুতরা আপনারা সবাই জানেন। আর এই নটটা কিন্তু খুবই মিশুক এবং মারে প্রচুর, মানে খুব নিজেরা খুব আপন মনে করে নেয় যে কাউকে, এই জন্য এই জিনিসটা এরকম করে। আর দেখতে পাচ্ছেন যে এখানে রাজশাহী কবুতরটা কিন্তু উমদিত আছে। আর এটা হলো আমার ওই যে বুকঠুট আর কি, বোধহয় বৃষ্টি বলা যায়, যার আর কি পুরান জাতের সেই কবুতরের দুটো বাচ্চা ফুটেছে। এই যে ওর বাপটা, ওর বাপটা কিন্তু এই বাড়িতে সেট হয়ে গেছে। কারণ সেট হওয়ার কারণটা কি, এটা কিন্তু সারাসারি কবুতর। আর এই যে দেখতে পাচ্ছেন ওর মাদিটা, এই দুটো সেট হওয়ার কারণ হলো কারণ ওরা প্রতিনিয়ত আমাকে ওই আগের বাসায় আমাকে দেখছে চেহারা ফেসটা। আর এইখানে আসার পর ওরা আমার ফেসটা দেখার কারণে ওরা বুঝতে পারছে যে এটা আর কি আমার মালিক এই বাসায় শিফট হয়েছে, যেহেতু মালিকরা আমি প্রতিদিন দেখতেছি, এই কারণে হয়তো বা ও এখানে সেট হয়ে গেছে আর উঠছে। অবশ্য পাক্কাটা ছিল, ও বেশি একটা না, 4-5টা পাক্কাটা ছিল, কিন্তু ওই অবস্থায় কিন্তু ভালোই 1 ঘন্টা প্লাস আর কি উঠছিল। পাক উঠাই দিছি, এই জন্য ওটা সেট হয়ে গেছে। ওটা নেক্সট টাইমে এইটার সাথে আমি বাকি বাচ্চাগুলো সেট করবো ভাবছি। আর সবগুলো কিন্তু কবুতর খাচ্ছে, ওদের কিন্তু খেতে দিয়েছি। আর প্রতিদিনে আমি কম বেশি ছাড়ি, আর চেষ্টা করি সবসময় ওদেরকে হাতে খাওয়ানোর। আপনারা চাইলে পরে এরকম হাতে খাওয়াতে পারেন। দেখতে পাচ্ছেন ওদেরকে ডাক দিছি, ওরা কিন্তু আসতেছে। একটু ভিডিও করতেছি দেখে, ক্যামেরাটা দেখে একটু ওরা আনইজি ফিল করতেছিল, বাট একটু পরে দেখেন ওরা ঠিকই আমার হাতে এসে খাবে, ঠিক আছে। এটা হলো আমার কামাকা কবুতরটা, ও আর এই চৈনা কবুতর আর এই কালদম নরটা, এই তিনটা কিন্তু খুবই মিশুক। আর বিশেষ করে নর কবুতরগুলো বেশি মিশুক হয়ে থাকে। ফাইনালি ওরা ক্যামেরা দেখে নার্ভাস হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। আর এই হলো দেখতে পাচ্ছেন রং বানাটা, এটা হলো আমার আর্মি মাদি, ঠিক আছে। এটা কিন্তু পরবর্তীতে ওর গলায় আর কি ওরকম আইসা পড়বে, যেহেতু 7-8 পরে মাদি অবস্থায় মনে করে ঘুষি দেওয়া বাচ্চা ফেলাই দিছে, এই জন্য আমি আর করিনি, যেহেতু ঘুষি দিছে বাচ্চা অলরেডি 2টা পড়ে গেছে, চুরি মজা আছে। আর ওই পাশে একটা গররা বাচ্চা, ফাইনালি একটা গররা বাচ্চা বাচ্চা, আপনারা তো আগেবার দেখছেন যে গররা বাচ্চা হয়, বাট ফাইনালি গররাটা মরে যায় কোনো না কোনো ঠান্ডা লাগে যে কোনো কারণে। আর দেখতে পাচ্ছেন এখানে প্রায় সবগুলোই বাচ্চাগুলো মোটামুটি চালাক, অনেক প্রচুর চালাক হয়েছে, যেহেতু ওরা ঘরে, যেহেতু আমি খাঁচায় বাচ্চা উঠাই না, মানে খাঁচায় উঠাই, যেগুলো খাঁচার দিক থেকে খোপে উঠালে বেশি ভালো হয়, আপনারা তো জানেনই। কারণ খোপে সেট করতে ইজি হয়, ওরা নিজেরাই বের হয়, নিজেরাই ঢুকে, বাড়ি চিনতে ওদেরকে খুবই সুবিধা হয়। দেখতে পাচ্ছেন যে আমার ওই পাশে কিন্তু একটা পাশের বাড়ির কবুতর এসে আমাকে ডিস্টার্ব করতেছে। আচ্ছা, যাই হোক, ও খাক। আর ওখানে দেখতে পাচ্ছেন এই সামনের গলায় লাল কবুতরটা ন্যাস কেটে দিয়েছে, কারণ ওটা কিছুদিন আগে আনফিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই গলায় লালটা, ওকে ওড়াচ্ছে না, কারণ ওর ব্লাড লাইনে আর কি আমার একটাই নর আছে, আরটা নর ছিল, ওড়াইতে যায় ওকে হারে ফেলে দিছে এই বাড়িতে। এর জন্য আপাতত আমি ওড়ানোর চেষ্টা করতেছি না, মানে খুব হাইট নেওয়া পারলেতে সমস্যাটা হয়। এই যে এই নটটা, এই যে এটা হলো নর বাচ্চা, এই নটটা বাচ্চাটাকে আমি হারিয়ে ফেলেছি। আর এটা যেহেতু আগের ভিডিও, এই জন্য আমি বললাম তো কিছুদিন পর আর কি ভিডিওটা আপলোড করলাম। ওটা হারিয়ে ফেলেছি, ওটা প্রচুর আপে চলে যায় আর বাড়িতে নামতে পারে নাই, ওটা 0 পরে ছিল। বেসিক্যালি আমি 3 পর ছাড়া কবুতর উড়াবো না। আর এবার যেহেতু প্রথম, আমি চেষ্টা করবো 5 পরে যা কবুতরকে বাড়ি দেওয়ার, যাতে ওরা মোটামুটি ম্যাচুর হতে পারে। আর বয়স হলে পরে তো বাড়ি চিনতে সুবিধা হয়, ওরাই তো সুবিধা হয়।
আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কালদম নটটা, আর কালদম নটটা কিন্তু বুক ঠোঁটের, আর এই কবুতরটা কিন্তু অলরেডি আপনারা দেখছেনই আগে। আর এই নটটা 2টা বাচ্চা ফুটছে, এই বাচ্চাগুলো নিয়ে আমি একটু বেশি পড়তেছি, কারণ ওরা মায়ও 5-6 ঘন্টা উড়ে, বাপেও 5-6 ঘন্টা প্লাস উড়ে, বা আরও বেশি উড়ে। আমি 5-6 ঘন্টা এর আগে বলছিলাম যে 7-8 ঘন্টা ভালো ব্যক্তির কাছে গেলে 7-8 ঘন্টা উড়াতে পারে, কিন্তু আমার 5-6 ঘন্টা উড়লে, মানে 5 ঘন্টা প্লাস উড়লেই আমার ইনাফ। আর ফাইনাল দেখতে পাচ্ছেন গমগুলো, আমি ওদেরকে গম দিচ্ছি আরও। এই নাও তোমরা খাও, মারামারি করো না, এই নাও, ঠিক আছে। আর বাচ্চাগুলো কিন্তু ভালোই খাসে গেছে। এই যে ওলার মাদিটা, দুটোই মাদি কিন্তু খুবই সুন্দর। আর এই কালদম কবুতরের বাচ্চাগুলো খুব ভালো ফ্লাই করে, এর জন্য ওদেরকে নিয়ে একটু বেশ আশাবাদী। তাই আমি চাচ্ছি না যে এই মুহূর্তে কবুতর উড়ে হারে। আর আমি যখন কবুতর উড়াবো সময় আমি কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড করে দিব যে আপনি কীভাবে কবুতরগুলো লাগাবেন যাতে হারাবে না, ঠিক আছে। যেহেতু আমি আগের বাড়িতে উড়াইছি, আমার একটা মোটামুটি যতটুক আছে, মানে আমার জন্য পারফেক্ট হবে সেই অভিজ্ঞতাটা। এটা দেখছেন টেরি মাদি, ঠিক আছে। নেস্টটা আমার কাছে খুব ভালো লাগে, নেস্টটা নাজরা কালদম, মানে নাজরা কালদমের মতো। নেস্টটা একবার কুচকুচে কালো, এই জন্য এই টেরি মাদিটা কাছে খুব ভালো লাগে। ওইটা একটু ক্রস করা আছে, এই জন্য এরকম, মানে কালদমের সাথে একটু ক্রস করা আছে মনে হয়, কি জানি। যার কাছ থেকে কিনছিলাম বললো তো এরকমই, আসলে যার কবুতর সে বলতে, কিন্তু কবুতরটা খুব ভালো ফ্লাই করে আর উপরে গেলে অনেক সুন্দর দেখা যায়। আর এই 2টা কবুতরটা আমি বাড়িতে লাগাই ফেলে দিয়েছি, ওই কামাকা ওইটা, ওই 2টা একদিন তো হারাই গেছিলো, পরের দিন আবার চলে আসছে মর্দাটা, ওই যে কামাকা। আর কামাকা কবুতরটা মোটামুটি সেট হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি বাকিগুলো পাক করে দিছি, কেটে দিছি, যাতে ওরা মোটামুটি এখানে বাড়িতে হাঁটাহাঁটি করে বাড়িটা চিনে। প্রতিদিনই ওদেরকে ছাড়ি, প্রতিদিন, বিশেষ করে প্রথম কয়েকদিন কম ছাড়ছি, এখন তো রেগুলার ওদেরকে সারাদিন রাখার চেষ্টা করছি। এখানে আসছি মোটামুটি অনেক দিন হয়ে গেছে। আগের বারের বাচ্চাগুলো আপাতত আমি এই মুহূর্তে ওড়াতে পারতাম, কিন্তু আগের বারের বাচ্চাগুলো অনেক মারা যায়। আপনারা দেখলেন আমার একটা ভাইরাস লেগেছিলো, যার কারণে আপনার একটা ভিডিও দেখেছিলাম, ওই ভাইরাস থেকে কীভাবে নিরাময় করলে তাদের মধ্যে থেকে আমি এই কটা কবুতর বাঁচাতে পারছি। বেসিক্যালি আমার অনেক ভালো কবুতর, কালদম, গলায় লাল কবুতরগুলো মারা গেছে। আপাতত যা আছে, অবশ্য সিঙ্গেল 1-2টা আছে, ওইভাবে জোড়া দিয়ে আমাকে আবার বানাতে হবে, হ্যাঁ। আর এখানে কিন্তু ওই দেখতে পাচ্ছেন পাশের বাড়ির কবুতর আইসা পড়ছে, গোলা কবুতর। ওরা আসে প্রতিদিন, অতিথি আইসা খায়া চলে যায়, ঠিক আছে। আর এখানে কিন্তু মোটামুটি, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যারা পালবেন কবুতর ছেড়ে পালার চেষ্টা করবেন, আটকাবেন না, কারণ আটকাইলে পরে কবুতরগুলো মানে নষ্ট হয়ে যায়। অনেকে আছে অনেক দিন ধরে বসায় রাখে, আপনারা চাইলে ছেড়ে পালতে পারেন। সবাই ভালো থাকবেন।